কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ। তিনি শুধুই আল্লাহ। আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয়, আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয়, বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায়, মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায়, অহরহ। প্রথম মনে করছিল এইটা, পরে দেখছে যে না, 10 বছর প্রয়োগ করে দেখছে, 20 বছর প্রয়োগ করে দেখছে, হ্যাঁ এইভাবে না, তৈলে বদলায়, আবার চেঞ্জ করে। এই জন্য বললাম আল্লাহ তাআলা এটা বলছেন, ভাই আত্মপরিচয় যে ভুলে যায়, গন্তব্য ভুলে যায়, সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না, আমি তোমার পরিচয় ভুলাই দেব। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। শতভাগ মনোযোগ দিয়ে শুনেন, যাদের হাতে মোবাইল, ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলেন, দেখবেন ভালো হবে। এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য, ভিডিওর জন্য, এগুলো নামা। দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে। মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ, মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে, সবার ওয়াজ, নসিহত, বক্তৃতা, হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল। কিন্তু জিন্দেগিতে কি আছে সেটা দেখার বিষয়। আমার কলিজায় কি আছে, আমার জীবনে কি আছে, আপাদমস্তক কি আছে, এটা দেখার বিষয় না। এই জন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনে, তাইলে ভালো হবে। নিজের কল্যাণ, নিজের ভালো বুঝা, এটা অনেক বড় বিষয়। মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ, কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ কাজ মানুষের সেবা, মানুষের কল্যাণ, সাধ্য মতো নিজের সংশোধন পুরা মতো, নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো। এই সমাজের কেউ আপনার কথা শুনে না, তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে। এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না, তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে। এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান, তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে। যে না, 10-এর যেই গতি আমার সেই গতি না, না 10-এর যেই গতি আমার সেই গতি না, আমার গতি আখিরাত, আমার গতি আমার আল্লাহর হুকুম। अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শের এটা। উনি বলছেন মুমিন কেমন হয়, মুমিনের বক্তব্য হয় এমন, মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই, তখন কি করব? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে মনে করেন, এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব তখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে থাকবে। একাই, একাই। এই সমাজের সবাই নষ্ট হয়ে যায়, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়, একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করবেন, একাই। এই জন্য বললাম বাপ, আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে, এটা জরুরি না। সবাই সমান জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। সবাই চিনলে উনি সফল, আবার সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এটা কোরআন সুন্নাহর কথা না, এটা দুনিয়াবি কথা, এগুলো গণতান্ত্রিক কথা।
বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে। এটা হলো দুনিয়াবি হিসাব, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো কথা না। সবাই চিনতে হবে জরুরি না। আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন, উনি আপনার জন্য রহমত। আপনার মসজিদের খতিব, উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম। কথা বলেন না কেন? তো সারা বাংলাদেশের সব মসজিদ, আপনার মসজিদের ইমাম সাহেবরে আমরা বাড়ির থেকেও চিনতে হবে, কি দরকার এত? কথা বলেন না। আমরা এলাকায় ইমাম সাহেব আছে না, তো তাহলে আপনার হুজুরে আমি চিনতে হবে, এইটা কোনো কথা না। সবাইরে চিনতে হবে, এটা জরুরি না। 10,000 মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহয় নাই।